মাসিক বিষয় আলোচনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত কোঅর্ডিনেটর স্যার মাওলানা হাফেজ মুফাসসির হোসেন স্যারকে। পজিশন চেঞ্জ করো, বলবে তো দাঁড়ায় আছে, এখানে আসো, ওখানে যাও। আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الله سبحانه وتعالى شاهد درباري শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআনুল কারীমের সবক অনুষ্ঠানের আনন্দের মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। এখানে আজকে যে সকল মা বাবারা উপস্থিত আছেন, কারো মা আছেন, বাবাও আছেন, আবার কোনো শিক্ষার্থীর মা আছেন, ভাই আছেন, বোন আছেন, আবার কোনো শিক্ষার্থী কোনো একজন রিলেটিভ আছেন। মা বাবার জন্য সব থেকে বেশি আনন্দের মুহূর্ত কখন? যখন সন্তানের সফলতা সামনে আসে। আমাদের গ্রামের ভাষায় গ্রামের মানুষেরা বলে, যখন সন্তানদের সফলতা হয় তখন মা বাবা দুইজনই খুশি হয়। মাঝখান দিয়ে বাবা একটু বেশি উৎফুল্ল থাকে যে আমার সন্তান এমন করেছে, আমার সন্তান এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সফলতা পেয়েছে। আবার যদি সন্তান যদি কোনো অপরাধ করে, সেই দায়টা আবার বাবার কাঁধে কম যায়। বাবা তখন মাকে বকে, সন্তানকে যে বকেই সাথে মাকে বকে, তোমার সন্তান এইভাবে এই করছে, তোমার সন্তানের কারণে আমি বকা শুনলাম, তোমার সন্তানের কারণে আমার এই অপমান হলো, তোমার সন্তানের কারণে আমার এত টাকা খরচ হলো, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু যখন সফলতাগুলো আসে তখন মা যেমন এটার সাথে শুকরিয়া আদায় করে, বাবা একটু বেশি শুকরিয়া আদায় করে। আবার সফলতার বিপরীত যখন যেটা আসে সেটার ভাগ আবার বাবা নিতে চান না, সেটা এককভাবে মায়ের উপর চাপিয়ে দিতে চান। এটা আমাদের একটা কালচার। আমি জানি না আপনাদের পারিবারিক বা আপনাদের মধ্যে কেমন হয়। আমি আমার এলাকা বা আমার দিক থেকে আমি বললাম আর কি। আজকে যারা মায়েরা এখানে আছেন, একজন মা বাবার জন্য সব থেকে বড় সফলতা কি? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, একজন সন্তান এসএসসিতে A+ পেল, এসএসসিতে A+ পেল, সরকারি চাকরি পেল, এরপরে যদি আরো মানে BCS সরকারের উচ্চ পদস্থে সে গেল, কিন্তু তার এই সন্তানটা কোরআন তেলাওয়াত করতে পারে না, তার এই সন্তানটা দ্বীনের পথে চলে না, আমি মনে করি ওই মা বাবা সফলতা নয়, বরং ওই মা বাবাই সফল যার সন্তান দ্বীন মানে কোরআন তেলাওয়াত করতে পারে। এর মধ্যে যদি আরো একটু দিই, স্কয়ার দিই, হোল কিউব দিই, তাহলে ওই মা বাবাই